কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কর্কট রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কর্কট রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে গ্রহগতির নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের ফলে কর্কট রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কর্কট রাশির মানুষদের দিন কাটছিল। তবে কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 5ই মার্চ, 6ই মার্চ এবং 7ই মার্চ থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে গ্রহগতির অবস্থান যদি দেখা হয়, তাহলে কর্কট রাশির লগ্নে অবস্থান করছে মঙ্গল, দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু, নবমে শনি, দশমভাবে বুধ শুক্র, সূর্য একাদশ থেকে যাচ্ছে চতুর্থভাবে, দ্বাদশে বৃহস্পতি। সৃষ্টি হচ্ছে সূর্য এবং বুধের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে নব পঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের ধনলাভ যোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে কিংবা আপনার আর্থিক পরিস্থিতি খারাপ থাকার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কর্কট হিসাবে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কর্কট হিসাবে অষ্টম ভাবে কিন্তু রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি একটু সতর্কতা বা একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে পরে আফসোস করতে হতে পারে, তাই এই বিষয়টার প্রতি একটু বিশেষ গুরুত্ব দিন। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো 2026 সালে দাঁড়িয়ে 5ই মার্চ বৃহস্পতিবার, 6ই মার্চ শুক্রবার এবং 7ই মার্চ শনিবার থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে। কেননা আপনার ক্ষেত্রে দশমভাবে বুধ শুক্রের অবস্থান করছে, তাই যে কোনো মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যমগুলিও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে,
লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক না হওয়া সমস্যা এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো টার্গেট পূরণের কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল, কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজের ক্ষেত্রেও মুখের কথার মাধ্যমে আপনি এরপর সেই জায়গার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, কিংবা যে কোনো কর্মক্ষেত্রে আপনি কথার মাধ্যমে নিজের কাজের জায়গাতে উন্নতি করতে পারবেন, অন্য মানুষকে ইমপ্রেস করেও ফেলতে পারবেন। এর পাশাপাশি নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কর্কট রাশি থেকে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল সূর্যের প্রভাব কর্কট রাশি জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে, বেশ কিছুটা শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের। যাদের ক্ষেত্রে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে, প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যা, সেই সমস্ত প্রবলেম মিটে যেতে দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি করবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে রয়েছে, তা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনাদেরকে যেমন শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে, ঠিক তেমনই অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তির জায়গায়, কিংবা অনেকের ক্ষেত্রে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে একটা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা এতদিন আপনাদের পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর কর্কট রাশির সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে এরপর স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। 5ই মার্চ 2026, 6ই মার্চ 2026 এবং 7ই মার্চ 2026 থেকে আগামী 15ই মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার জায়গায়, পরীক্ষার জায়গায় কিংবা পরীক্ষায় যদি ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকে কিন্তু আপনারা একের পর এক শুভ ফলাফলগুলি পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়। অন্যদিকে কর্কট রাশির জীবনের সবথেকে বড় পরিবর্তন আসবে কর্মজগতে, কর্মের জায়গায়। যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। শনিদেব এই মুহূর্তে অবস্থান করছে কর্কট রাশি হিসাবে নবম ভাবে। শনির এই নবমস্ত ভাব যা আপনার কর্মক্ষেত্রে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করছে, যা কর্কট রাশি হিসাবে আমাদের ভাগ্য, আমাদের ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই বৃহস্পতি গ্রহের এই গমনাগমন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতেও সাহায্য করবে।
মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অন্যদিকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন অপেক্ষার অবসান করবে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, কোনো পেমেন্টের টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই জায়গা থেকে বেশ কিছুটা সচলতা সফলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলে উচ্চ পদপ্রাপ্তি কিংবা মানুষের কাছ থেকে সম্মান আদায়ের যোগ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলে এরপর নিজেদের জায়গা থেকে জয়লাভ করার নেতৃত্ব ব্যক্তিত্বটাকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, এতদিন পাননি, তবে এরপর পাবেন। বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো সরকারি দপ্তরের ক্ষেত্রে নিজেদের নাম নথিভুক্ত করার জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে। স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময় আসছে। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে যে বিবাহের জায়গায়, বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর কর্কট রাশির জন্য দেখতে পাওয়া যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি থেকে 5ই মার্চ, 6ই মার্চ এবং 7ই মার্চ থেকে 15ই মার্চ এবং 20ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারের যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে উন্নতির যোগ রয়েছে, তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে, সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে। রিলেশনশিপের জায়গায় কোনো মনোমালিন্য চলতে পারে, তাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলার চেষ্টা করুন। পেটের কোনো সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকুন। উচ্চতন্ত্রের কোনো সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকুন। প্রতিকার কোন শনিদেবের ধারণ করুন নীলা পাথর। ধন্যবাদ। যাদের দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা চলছে, অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, রক্তপ্রবাল পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছে তারা মুনস্টোন পাথরের আংটি ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। ব্যবসার জায়গায়, পড়াশোনার জায়গায় বাধা চলছে,